ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো আজকে তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আর্মি অগ্নিবীরের। তো আমাদের রেজাল্ট হয়ে গেছে সমস্ত ইয়ারর। তো অনেক দিনের অপেক্ষার অবসান ঘটেছে আজকে, এবং যেমনই রেজাল্ট এসেছে আমি তেমনই কিন্তু লাইভে এসেছিলাম, লাইভের মাধ্যমে সমস্ত কিছু জানিয়েছি। এবং আমাদের অনেকেই দেখো পাস করে গেছে, অনেকে হয়তো নাম আসেনি। তো দুদিক থেকেই, একদিক থেকে হচ্ছে যে কি হ্যাঁ ভালো লাগছে, একদিক থেকে একটুখানি হলেও খারাপ লাগছে। তো যাই হোক, এর আগেও আমরা দেখেছি অনেক, আর এইবারও অনেক কিছু দেখলাম। কিন্তু যারা নাম আসেনি তাদেরকে বলবো যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা বুঝতে পারবে যে সেকেন্ড লিস্টটা আদৌ আসবে নাকি সেকেন্ড লিস্টটা আসার কোনো চান্সই নেই। স্যার একটু ভালোভাবে বলে দেন। তাই আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা পাস করে গেছো তারাও একটু ভিডিওটা দেখো, অনেক কিছু এখানে জানার বিষয় আছে। তো প্রথমত কথা হচ্ছে আমি বলবো যে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, ঠিক আছে? প্রত্যেকে দেখবে। তো দেখো, প্রথমত কথা হচ্ছে রেজাল্ট হয়েছে, খুব ভালো কথা। যারা পাস করেছো তারা সত্যি সত্যি খুব একটা আনন্দে আছো। কিন্তু কিন্তু আছে এখানে, দেখো ব্যাপারটা হচ্ছে যে পাস করেছো, জাস্ট এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেজ, ঠিক আছে? এরপরে কিন্তু আরো অনেকগুলো স্টেজ কিন্তু আমাদের বাকি আছে, আরো অনেকগুলো স্টেজ বাকি আছে। তো সেই ক্ষেত্রে যারা পাস করে গেছো তাদেরকে আমি বলবো, যারা পাস করে গেছো খুব ভালো করেছো, কিন্তু এখন কিন্তু এখনো অনেক দূর বাকি আছে। তাই বেশি একদম লাফালাফি করবে না। তোমাদের সামনে মাঠ আছে, মাঠের পরে মেডিকেল আছে। তো ভালোভাবে সাবধানেও থেকো, তার সাথে সাথে ঠিকভাবে কিন্তু মাঠটাও করো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পাস করে গেছি মানেই জাস্ট সবকিছু শেষ এখানে না। ফাইনাল লিস্ট যেদিন হয়ে যাবে সেদিন তুমি একদম ফ্রি, সেদিন তুমি যা ইচ্ছা তাই করবে, কারণ অনেককে দেখছি। তো তো যাই হোক, একদম বিন্দাস থাকো আর ভালোভাবে মাঠটা করো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মাঠ হবে, যেটুকুটা আমি বুঝতে পারছি যে কি হয়তো পরের মাস থেকেই কিন্তু তোমাদের মাঠটা শুরু হয়ে যাবে। তো যারা পাস করে গেছো তাদেরকে বলছি বিশেষ করে একটা জিনিস, এবং যারা ফেল করে গেছো, ঠিক আছে, বলবে যে হ্যাঁ পাস করেছি, এবং যারা বলবে যে ফেল করেছি, প্রত্যেকের নাম্বারগুলো একটুখানি বলবে। তাতে কি হবে যে আমরা কিন্তু ভালোভাবে একটা জিনিস জানতে পারবো যে সেকেন্ড লিস্টটা কনফার্ম আসবে কি আসবে না, এটা কিন্তু জানা যাবে, ঠিক আছে? নাম্বারগুলো যদি জানা যায় ভালো করে, তাহলে কিন্তু জানা যাবে। এবং সেকেন্ড লিস্ট আসবে কি না আসবে আমি বলছি পুরোপুরি, কিন্তু এটা থেকে একটা কনফার্ম করা যায় যে কি হ্যাঁ আসার সম্ভাবনা আছে। তো এখানে তোমরা যারা পাস করেছো তারাও বলবে, এবং যারা ফেল করেছে তারাও বলবে যে হ্যাঁ আমি এতগুলো ঠিক করেছি। এবং একটা জিনিস আমি লক্ষ্য করছি যে আমার যেটা মনে হচ্ছে যে যারা বলছে যে স্যার 35টা ঠিক করেছি স্যার হয়নি, তোমাদেরকে বলছি যদি চান্স থাকে আর একবার ভালো করে পড়াশোনা করো। কিন্তু তোমরা একটা পরীক্ষা দেওয়ার সময় না, যে পরীক্ষার যেভাবে দিতে হয়, সেভ অ্যান্ড নেক্সট, সেভ করতে হবে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, হ্যাঁ, অ্যান্সার হয়ে গেলে সবুজ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখা খুবই জরুরি। এগুলোতে আমার মনে হচ্ছে যে কিছু কিছু ছেলে ভুল করেছে, আমার যেটা মনে হচ্ছে, জানি না আমি কতটা ঠিক, তো আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের যারা এই মুহূর্তে যাদের নাম আসেনি, ফেল বলা ভুল হয়ে যাবে আমাদের, এই মুহূর্তে যাদের নাম আসেনি তাদের বলবো যে আমার স্টুডেন্ট আছে যাদের এর আগের বারেই সেকেন্ড লিস্টে নাম এসেছে, এখন সে কিন্তু ট্রেনিং এ গেছে, মানে পাস করে গেছে। তবে হ্যাঁ, সেকেন্ড লিস্টটা না আসতে কিন্তু অনেক লেট করে, অনেক লেট, মানে এদের ধরো মাঠ চলছে বা মাঠ হয়ে গেছে বা মাঠ চলাকালীন এই সময় কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড লিস্টটা আসে। তো এইবার আমাদের সেকেন্ড লিস্ট কি স্যার আসবে? দেখো, যতটা আমি দেখছি, যে যাই বলুক না কেন, আমার যতটা মনে হচ্ছে, দেখো পাস তো অনেকটাই করিয়েছে, তবু আমার যতটা মনে হচ্ছে যে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা বেশি, আসার সম্ভাবনায় বেশি। কিন্তু সেকেন্ড লিস্টের আশায় কি বসে থাকা যাবে না? আমি বলবো যে সেকেন্ড লিস্ট আসুক, কিন্তু তোমায় কিন্তু পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে। যদি বাই চান্স না আসে, তাহলে এবারে হয়তো ভ্যাকেন্সি কম ছিল, বা হয়তো ওই যে অনেক ছেলে মেয়েদেরকে ডেকে নিয়েছে, তো সবকিছু। কিন্তু আমার তরফ থেকে তুমি যদি বলো যে আমার মন বলছে যে কি হ্যাঁ সেকেন্ড লিস্ট আসবে, তো একদম টেনশন করো না। জানি মন খারাপ, আমি যাই বলি না কেন তোমাদের মনটা ভালো হবে না, কিন্তু বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট তুমি নিজের উপরে বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো একটু। তোমার জন্য হয়তো উপরওয়ালা বেটার কিছু রেখেছে, একটু ধৈর্য ধরো আর মন খারাপ করো না। যাই হোক, এটুকুটাই বলার ছিল। আর প্রত্যেকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবে। আর চলো আজকে এখানেই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এবং ভালোভাবে মাঠটাও কিন্তু শুরু করে দাও। থ্যাংক ইউ সো মাচ।